শ্রীরামপুর রেফারিজ অ্যান্ড আম্পায়ার্স অ্যাসোসিয়েশন আজ তাদের ডায়মন্ড জুবিলি বর্ষপূর্তি পালন করলেন পতাকা উত্তোলন করে ও কেক কেটে। শ্রীরামপুর গোপীনাথ স্মৃতি মার্কেটের ওপরে তাদের অফিসে আজ প্রথমে জাতীয় পতাকা ও পরে ক্লাবের পতাকা উত্তোলন করা হয় এবং এরপর সকলে মিলে কেক কেটে ফাউন্ডেশন ডে সেলিব্রেট করা হয়। এই উপলক্ষে আজ অ্যাসোসিয়েশনের অফিসে উপস্থিত ছিলেন শ্রীরামপুর রেফারিজ অ্যান্ড আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ ও শ্রীরামপুর রেফারি অ্যান্ড আম্পায়ার্স ৭৪ বছর পার করে আজকে ৭৫ বছরে পড়লাম। আমরা এই ৭৫ বছরে আমরা সারা বছরই একটা আমাদের মধ্যে একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে। রক্তদান শিবির, ফুটবল, ক্রিকেট, হকি এবং অ্যাথলেটিক্স এর সব কম্পিটিশান আমরা করব। এবং আমরা একটা বাৎসরিক অনুষ্ঠানও, সাংস্কৃতিক অনুষ্ঠান এটা একটা করব, এটা আমাদের ইচ্ছা আছে। আর এই পথ চলা আমরা এখান থেকে রেফারি অ্যান্ড আম্পায়ারেশন, আমরা রেফারি, আম্পায়ার এবং অ্যাথলেটিক্স অফিসিয়াল, হকি আম্পায়ার, এই আমাদের উদ্দেশ্য হচ্ছে সব ছেলেদের এখানে নিয়ে এসে আমরা আমাদের সংগঠনের সাথে যুক্ত করিয়ে তাদেরকে একটা ভালো একটা তারা রেফারিং এবং করতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। বিপ্লব গোস্বামী, সেক্রেটারি। আসলে আমরা আমাদের এই অ্যাসোসিয়েশন ৭৫তম বর্ষে কিছুটা নতুন ভঙ্গিমাতে আমরা উদযাপন করলাম কেক কেটে। নতুন আমাদের ফ্ল্যাগ নয়, ওটা বলবো আমরা ফেস্টুন আমাদের লাগিয়ে আমরা ওটা উদ্বোধন করলাম প্রথম। আমাদের এই বছরের যে রেফারির উন্নতিতে, ডেভেলপমেন্টে যে আমরা এগিয়ে এসেছি, তা আমাদের কলকাতা মাঠে আমাদের যে সমস্ত রেফারিরা বড় বড় ম্যাচে অংশগ্রহণ করছে, সেটাই আমাদের কাছে এই ৭৫তম বর্ষে সবথেকে বড় আনন্দদায়ক এবং গর্ববোধের ব্যাপার। এইটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হচ্ছি। আমার নাম দেবশঙ্কর মুখার্জি, আমি ভাইস প্রেসিডেন্ট। ৭৫ বছরে পথ চলা বলতে গেলে আমাদের অনেক দূর থেকেই তাকিয়ে আসতে হবে। প্রথমে আমাদের অ্যাসোসিয়েশন কোন্নগরে ছিল, তারপরে সেটা শ্রীরামপুরে এসছে। শ্রীরামপুর মিউনিসিপ্যালিটিতে আমরা দীর্ঘদিন ছিলাম। পরবর্তীকালে আমার যে সেক্রেটারি বর্তমানে দেখছেন বিপ্লব গোস্বামী, ও গিয়ে কিন্তু আমাদের যে আগের যে পৌরপিতা ছিল তাকে অনুরোধ করে এবং বলে যে আমাদের একটা জায়গা না হলে কি করে আমরা থাকবো, কারণ ওই জায়গাটা মিউনিসিপ্যালিটিতে যেখানে দিয়েছিল সেখানে কিন্তু আমাদের জায়গা সংকুলন হচ্ছিল না। তারপরে কিন্তু এই জায়গাটা আমাদের শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি ব্যবস্থা করে দেয়। আজকে ৭৫ বছরে আমরা পা দিয়েছি এবং এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় একটা লোকের নাম কিন্তু খুব মনে পড়ছে, আজকে সে আমাদের মধ্যে নেই। সেটা হচ্ছে পশুপতি চৌধুরী, যে আমাদের প্রেসিডেন্ট ছিলেন। তিনি অসুস্থ হয়ে দিল্লিতে তার ছেলের কাছে রয়েছে। কাজেই এই বিপ্লব গোস্বামী, পশুপতি চৌধুরী এইখানে দাঁড়িয়ে থেকে যেভাবে এই ঘরটা তৈরি করেছে, আজকে আমরা এইখানে এসে দাঁড়িয়েছি। এবং আমাদের এখানে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, হকি সমস্ত কিছুরই ক্লাস হয়, পরীক্ষা হয়। এবং আমাদের এখান থেকে সিআরএতে, সিএবিতে কত ছেলে কত মেয়ে যাচ্ছে, আম্পায়ারিং করছে, রেফারিং করছে, অ্যাথলেটিক্সে অফিসিয়াল করছে এবং ফুটবলে আমাদের ন্যাশনাল হয়েছে রেফারিরা, অ্যাথলেটিক্সেও আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল হয়েছে অফিসিয়ালরা, এবং ক্রিকেটেও আমাদের সিএবিতে তারা খেলাচ্ছে। এবং এবারেও আমাদের ক্রিকেটে আম্পায়ারিংয়ে যারা করেছে তারা কিন্তু প্রত্যেকেই খুবই সুনামের সঙ্গে কলকাতায় তারা আম্পায়ারিং করেছে। এবং আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এই যে পথ চলা আমাদের, এই যে আমার সেক্রেটারি যেটা বললো, আগামী দিনে কিন্তু আমাদের অনেক কিছু করার ইচ্ছে আছে। জানি না সেটা কতটা সাফল্যমণ্ডিত করতে পারবো। যেটা বলেছে সেক্রেটারি, আমাদের প্রত্যেকের সেইটা ইচ্ছে আছে। এবং আমাদের এখানে যারা আজকে দেখছেন, রেফারি, আম্পায়ার, অ্যাথলেটিক্স অফিসিয়াল, হকি, প্রত্যেকের কিন্তু আন্তরিকতা না থাকলে কিন্তু আজকে এই জায়গাটা তৈরি হতো না। সবাই মিলেই কিন্তু আজকে এখানে এসে আমরা দাঁড়িয়েছি এবং আশা করি
আমাদের ফিটনেস টেস্টেও আপনাদের পেয়েছিলাম, আজকেও আপনাদের পেয়েছি এবং সত্যি খুব আনন্দ হচ্ছে যে আপনারা এখানে এসছেন এবং আগামী দিনে যে কোনো অনুষ্ঠানে আশা করি আপনাদেরকে বললে আপনারা এইভাবে সহযোগিতা করবেন এবং এগিয়ে আসবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম তপন কুমার চক্রবর্তী, আমি এই অ্যাসোসিয়েশন সংস্থার ভাইস প্রেসিডেন্ট।